রমজান মাস মানে তো সংযম আর ত্যাগের মাস, তাই না? কিন্তু বাজারের বাস্তবতা যখন সেই সংযমের পরীক্ষাকেই কঠিন করে তোলে, তখন ঠিক কি হয়? আজকে আমরা এমনই একটা গল্প শুনব। একজন সাধারণ মানুষের চোখে দেখব কিভাবে এক হালি লেবুর দাম ১০০ টাকা হয়ে যাওয়াটা আর শুধু একটা বাজারের খবর থাকে না, বরং হয়ে ওঠে একটা গভীর সামাজিক সংগ্রামের প্রতীক। গল্পের শুরুটা হয় একটা শান্ত গরমের বিকেল দিয়ে। আসরের আজান দিচ্ছে। আমাদের গল্পের প্রধান চরিত্র রাশেদ সাহেব বাজারের থলে হাতে বেরিয়েছেন। উদ্দেশ্য ইফতারের জন্য কিছু কেনাকাটা করা। তার মনে তখন বেশ একটা প্রশান্তি, কিন্তু তিনি একদমই জানেন না যে একটু পরেই কি ঘটতে চলেছে। তো আমাদের প্রথম পর্বের নাম পবিত্র প্রশান্তি ও বাজার। এখানে আমরা দেখব রমজানের যে একটা আধ্যাত্মিক শান্ত অনুভূতি, সেটার সাথে বাজারের নির্মম বাস্তবতার সংঘাতটা ঠিক কিভাবে শুরু হয়। রাশেদ সাহেবের মনে তখন রমজানের সেই পবিত্র শান্তিটা কাজ করছে। তিনি এই মাসটাকে ত্যাগের মাস হিসেবেই দেখেন, পকেটের অবস্থা যাই হোক না কেন। মানে এই সীমিত সামর্থ্যের মধ্যেও আত্মসংযমের একটা অন্যরকম আনন্দ আছে তার কাছে। কিন্তু দেখুন কি অদ্ভুতভাবে দৃশ্যটা পাল্টে গেল। বাজারের গেটে পা রাখার সাথে সাথে সেই শান্ত ভাবটা যেন কর্পূরের মতো উবে গেল। তার জায়গায় চলে এলো এক তীব্র উদ্বেগ, আধ্যাত্মিক প্রশান্তি আর জাগতিক দুশ্চিন্তার এই সংঘর্ষটা একদম এখান থেকেই শুরু। আমাদের দ্বিতীয় পর্ব, শত টাকার সেঞ্চুরি। এই অংশে আমরা দেখব কিভাবে বাজারের আগুন দাম রাশেদ সাহেবের পকেটে আর মনে একসাথেই আঘাত হানে। আচ্ছা, দামের এই হঠাৎ বেড়ে যাওয়াটা বুঝতে হলে আমাদের ঠিক একদিন পেছনে ফিরে যেতে হবে। মানে গতকাল পরিস্থিতিটা ঠিক কেমন ছিল। মাত্র একদিন আগে এক হালি মানে 4টে লেবুর দাম ছিল 40 টাকা। বেশ স্বাভাবিক একটা দাম, তাই না? কিন্তু এই স্বাভাবিকতাটাই আর থাকলো না। আর আজ কোনো কারণ ছাড়াই, কোনো রকম পূর্বাভাস ছাড়াই সেই দামটা এক লাফে পৌঁছে গেছে এক অবিশ্বাস্য জায়গায়। এই এক লাফ শব্দটার মধ্যেই যেন বাজারের নিয়ন্ত্রণহীনতার পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। 100 টাকা ভাবা যায়? মাত্র 24 ঘন্টার মধ্যে দাম বেড়ে গেল 150%। একটা সাধারণ লেবু, যেটা ইফতারের জন্য মোটামুটি সবারই লাগে, সেটাই হঠাৎ করে একটা বিলাসী পণ্য হয়ে গেল। রাশেদ সাহেবের বিস্ময়ের উত্তরে দোকানদারের এই রুক্ষ আর একদম নির্বিকার জবাবটা একটু খেয়াল করুন। এক হালি 100 টাকা, নিলে নেন, না নিলে আগান। এখানে কোনো দর কষাকষির সুযোগ নেই, কোনো সহানুভূতির জায়গা নেই। বাজারের কঠিন বাস্তবতা এখানে একেবারে স্পষ্ট। আর এই দামের ধাক্কাটা যে শুধু লেবুতেই থেমে আছে তা কিন্তু না। মনে হচ্ছে যেন পুরো বাজারেই একটা সেঞ্চুরি উৎসব চলছে। বেগুন বলেন, করলা বলেন বা শশা, সব কিছুর দামই 100 টাকার ঘরে। এটা দেখেই বোঝা যায় ব্যাপারটা হয়তো কোনো সংঘবদ্ধ মূল্যবৃদ্ধির দিকে ইঙ্গিত করছে। এইখান থেকেই আমাদের গল্পের মূল দ্বন্দ্বটা শুরু হয়, ব্যবসা বনাম সংযম। রমজানে যে আদর্শ, তার মুখোমুখি হয় বাজারের লাগামহীন লোভ। এই স্লাইডটা একবার দেখুন, কি পরিষ্কারভাবে মূল ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে রমজান শেখায় ত্যাগ আর সংযম, আর অন্যদিকে বাজারের বাস্তবতা হলো সিন্ডিকেট আর লাগাম ছাড়া মুনাফা। রাশেদ সাহেব ঠিক এটাই ভাবছিলেন যে অন্য মুসলিম দেশগুলোতে রমজানে ব্যবসায়ীরা দাম কমায়, আর এখানে ঘটছে ঠিক তার উল্টোটা। রাশেদ সাহেব বিক্রেতাদের দিকে তাকিয়ে ভাবেন, তাদের কপালে সিজদার দাগ, মুখে রোজার ক্লান্তি, কিন্তু তাদের কাজে প্রকাশ পাচ্ছে সীমাহীন লোভ। ধার্মিকতার এই বাহ্যিক আবরণের সাথে ভেতরের লোভের এই যে বৈপরীত্য, এটা সত্যি খুব দুঃখজনক। তো বাজার পর্ব শেষ, এবার রাশেদ সাহেবের ফেরার পালা, যা তার মানসিক এবং বাস্তব অবস্থার একটা প্রতিছবি হয়ে ওঠে। আমাদের চতুর্থ পর্ব, হালকা ব্যাগ ভারী মন। বাজার শেষে রাশেদ সাহেবের অবস্থাটা একটু ভাবুন। পকেটের 500 টাকার নোটটা প্রায় শেষ, কিন্তু বাজারের থলেটা হতাশ করার মতনই হালকা। এই হালকা ব্যাগ আর ভারী মন, এটা কিন্তু শুধু রাশেদ সাহেবের একার গল্প নয়, এ যেন দেশের বহু মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের বাস্তবতা। ভাবুন একবার, 100 টাকা, তার বাজেটের একটা বড় অংশ খরচ হয়ে গেল মাত্র 4টি লেবুর পেছনে। এই একটা কেনাকাটায় যেন তার পরিবারের কঠিন অর্থনৈতিক বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গল্পটা এখন বাজারের গণ্ডি পেরিয়ে ঘুরে ঢুকে পড়েছে।
বাজারের এই আগুন দামটার প্রভাব এখন সরাসরি পরিবারের ইফতারের টেবিলে এসে পড়েছে। নিজের স্ত্রীকে বলার রাশেদ সাহেবের এই কথাটা শুনুন, এই একটা লেবু দিয়েই 6 জনের শরবত বানাতে হবে। আমাদের মতো মানুষের জন্য লেবু এখন নিষিদ্ধ বিলাসিতা। কতটা অসহায়ত্ব আর কষ্ট মিশে আছে এই কথাগুলোর মধ্যে, তাই না? সেই ফ্যাকাশের শরবতটা এখানে একটা শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। এর হালকা স্বাদটা যেন পরিবারের দুর্বল হয়ে পড়া ক্রয় ক্ষমতা আর সমাজের চরম বৈষম্যের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। রাশেদ সাহেব যা পান করছেন তা আসলে শরবত নয়, যেন জমে থাকা একরাশ হতাশা আর দীর্ঘশ্বাস। এবং সব শেষে এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে। সাধারণ মানুষের জন্যে টিকে থাকাটাই কি এখন সবচেয়ে বড় সংগ্রাম? যে লেবুটা হওয়ার কথা ছিল তৃষ্ণা মেটানোর আর প্রশান্তির প্রতীক, সেটাই আজ হয়ে উঠেছে মধ্যবিত্তের অক্ষমতা আর অসহায়ত্বের এক জীবন্ত দলিল। এই রূপান্তরটাই আসলে গল্পের মূল বার্তা। গল্পটি শেষ হচ্ছে এই একটি প্রশ্ন দিয়ে, এই সমাজে শুধুমাত্র টিকে থাকাটাই কি এখন সবচেয়ে বড় সংগ্রাম? এই প্রশ্নটা কিন্তু শুধু রাশেদ সাহেবের একার নয়, এই প্রশ্ন পুরো সমাজ ব্যবস্থার দিকে। অর্থনৈতিক চাপের মুখে মর্যাদা নিয়ে বেঁচে থাকার লড়াইটা কতটা কঠিন, এই ভাবনাটাই আজ আমাদের জন্য রেখে গেল 100 টাকার সেই 4টি লেবু।